তাদের নাম বুলেট ও মার্শাল। স্বাভাবিকভাবে একই পরিবারের দুই ভাই মনে হলেও তারা বড় হয়েছে দুই পরিবারে। সুঠাম দেহ এবং বাড়ন্ত শরীর হওয়ায় তাদের ওজন বেড়েছে অতি দ্রুত। বর্তমানে বুলেটের ওজন ৯০০ কেজির বেশি। অন্যদিকে মার্শালের ওজন ছাড়িয়ে গেছে ১৬০০ কেজি। তাদের বয়স ৪ বছরই পেরিয়েছে। ছোট থেকেই দুরন্ত স্বভাবের ও অধিক শক্তিশালী হওয়ায় ভালোবেসে এদের এই নাম রাখা হয়েছে। এই ষাঁড় দুটিকে প্রস্তুত করা হয়েছে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বারাদি গ্রামের খামারি মনিরুজ্জামান ও জগন্নাথপুর ইউনিয়নের সুশান্ত ঘোষ প্রস্তুত করেছেন ষাঁড় দুটিকে। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তাদের নাম বুলেট ও মার্শাল হওয়ায় অধিক আগ্রহ নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এসে ভিড় করছেন। মাঝে মধ্যে বুলেট ও মার্শালকে দেখতে ও কিনতে আসছেন ক্রেতারাও। শুনলাম এখানে একটা ভালো খামার হয়েছে, আর আমি এসে দেখলাম গরু বাছুর দেখে আনন্দ লাগলো। আমরা মনে হয় যে একটা খামার করি। বুলেট ও মার্শালের এক একটির দাম নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকার ওপরে। তবে খাদ্যের দাম বৃদ্ধির পাশাপাশি তীব্র দাবদাহের কারণে বিশাল আকৃতির এই ষাঁড় মালিকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এর নাম হলো মার্শাল, ৪.৫ বছর বয়স হবে। এর ওজন বর্তমান ১৫০০ কেজির উপর প্লাস হবে, ৯০০ কেজির উপরে হবে। এটা স্কেলে মাপা। দাম চাচ্ছি ১১ লক্ষ টাকা। ওর মোটা তাতা কোনো বাড়তি কোনো ট্রিটমেন্ট করা হয়নি। ওর গাই যে খাবার খায় ও সেই খাবারই খায়। দেখেন ওর সামনে কোনো ফ্যান নাই, কোনো ঘামেও না, কোনো হাঁপায়ও না, কিছুই করে না। ওদের রোদের মধ্যে বান্ধা যায়, কোনো হাঁপাবে না। এবছর কুমারখালী উপজেলার ৩,৮০০টি খামারে প্রায় ২৪,০০০ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যা এই উপজেলার চাহিদা থেকে বেশি বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। যারা বড় গরু পালন করেন, বড় গরু পালন করার জন্য এখানে ম্যাসিভ কিছু কাজ করতে হয়। তার নিউট্রিশন নিয়ে কাজ করতে হয়। প্রথমে তার কৃমিনাশক দিতে হয়, তারপর ভ্যাকসিন দিতে হয়, তারপর তার ফিড নিয়ে কাজ করতে হয়। আমরা এই জায়গাগুলোতে প্রত্যক্ষভাবে তাদেরকে সাহায্য করে থাকি এবং প্রাণী সম্পদ অধিদপ্তর তাদেরকে নিয়মিত পরামর্শ এবং সহযোগিতা করে আসছে। এদিকে বুলেট ছাড়াও মনিরের খামারে এবার কোরবানির ঈদে ছোট বড় মিলিয়ে আরও ১২টি ষাঁড় বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। তাদেরকে কোনো ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে। মূলত প্রতি বছরই কোরবানির সময় বড় গরুগুলো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে, দামও পাওয়া যায় বেশি। তাই পারিবারিকভাবে লালন পালন করা এসব ষাঁড় কিনতে ক্রেতাদের আগ্রহ থাকে বেশি। নুসরাত জাহান কলি, কালবেলা।